আমাদের সবার একটা স্বপ্ন থাকে, আমরা যত বড়ই হয়ে যাই, যত বড় উচ্চতায় ছুঁয়ে যায় না কেন, আমরা স্বপ্নের কাছে সবসময় ছোট থাকি। আগামী 5 বছরে তমা রশিদ কি করতে চায় তমা রশিদ জানে না। তমা রশিদ আজকে কি করছে সেটা তমা রশিদ গতকালকেও জানতে পারে না। তমা রশিদ সবসময় যা যখন দেখে, যা মাথায় আসে, যা ঠিকভাবে সেটা করে ফেলে। আমার এই আজকে হাঁটাটা 3 বছর আগের স্বপ্ন। 3 বছর আগে আমি ভেবেছিলাম এরকম একটা স্টেজ শেয়ার করব। আমার সেই সৌভাগ্যও হয়েছিল। আমি মিসেস বাংলাদেশ নামক একটি বিউটি কন্টেস্টে টপ 20-তে ছিলাম, বাট সেই সময় কিছু কারণে আমি টপ 20 থেকে নিজ ইচ্ছায় কুইট করেছিলাম এবং মাত্র 4 দিনের জন্য আমি গালাতে হাঁটতে পারিনি। সে একটা আশা আকাঙ্ক্ষা আমার মধ্যে সবসময় ছিল এবং মিসেসদের জন্য কোনো বিউটি প্যাজেন্ট ছিল না বাংলাদেশে কত বছর ধরে, বা থাকলেও আমার নজরে হয়তো পড়েনি। যখন ফাইনালি আমি এখানে দেখলাম যে মিসেসদের জন্য, যেটা বিবাহিত মেয়ে, তাদের জন্য একটা অপরচুনিটি এসেছে, তখন আমি এই লোভটা সামলাতে পারিনি। যদিও আমাকে চারপাশ থেকে অনেকে বলেছে তুমি এই পজিশনে এসে বর্তমানে কেন আসলে পার্টিসিপেট করছো। দেখুন, আমাদের সবার একটা স্বপ্ন থাকে, আমরা যত বড়ই হয়ে যাই, যত বড় উচ্চতায় ছুঁয়ে যায় না কেন, আমরা স্বপ্নের কাছে সবসময় ছোট থাকি। সেই লোভ, সেই আকাঙ্ক্ষাটা আমার ছিল যে সেই গালাতে হাঁটবো, অনেক মানুষের সামনে কিছু হাঁটবো, নাচ করবো, ওই মোমেন্টটাকে জাস্ট এনজয় করার জন্য আমি প্যাজেন্টে এসেছিলাম। এবং আমার কাছে মনে হচ্ছে যে আমি যে কাজ করি সেটার সাথে এটা মিলে গেছে, কারণ আমি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছি। এবং আপনারা জানেন যে বর্তমানে ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের কত বড় একটা ডিমান্ড আছে এবং আমার কাজ কিন্তু আজকে শেষ হয়ে যাচ্ছে না। আগামী বছরগুলোতে যত বছর এই বিউটি প্যাজেন্টটা থাকবে তত বছর আমি তাদের অ্যাম্বাসেডর। দ্যাট মিন একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট আমার। এটা এমন না যে এক বছরের একজন কুইন, পরের বছর অন্য আরেকটা কুইন এসে তাকে রিপ্লেস করে দিবে। আমি অ্যাম্বাসেডর, আমাকে রিপ্লেসমেন্ট করা সহজ হবে না। আচ্ছা, এমনিতেও তো অনেক জায়গায় অনেক প্রোগ্রামে হচ্ছে তমা রশিদের রিপ্লেসমেন্ট নেই, এই বিষয়ে কি বলবেন? তমা রশিদ নামটার একজন মানুষই আছে। একটা আমি খুব আগের গল্প বলি। ব্যাক ইন 2002 আই গেস, যখন আমি চাইল্ড আর্টিস্ট হিসেবে কাজ করতাম, আমি বাংলাদেশ শিশু একাডেমিতে নাচ করতাম চাইল্ড আর্টিস্ট হিসেবে। তো ওই সময় আমার মায়ের মুখ থেকে শোনা একটি গল্প যে কোনো একজন ডিরেক্টর এসেছিলেন এবং কোনো একটা বিজ্ঞাপনের জন্য হয়তো কোনো কিছু খুঁজছিলেন। তো উনি আমাকে দেখে বললেন তোমার নাম কি? তো আমি বলেছিলাম অ্যাজ ইউজুয়াল আমার নাম তমা। তখন ওখান থেকে নাকি বলে এসেছে সুন্দরী তমা। আমি জানি না এটা কতটুকু সত্য বা কি। সো তমা রশিদ একজনই আছে, সো তাকে বিট করা কখনোই সম্ভব না, কোনো প্ল্যাটফর্মে সম্ভব না। যদি আপনারা দেখে থাকেন যে আমাকে আপনাদের দৃষ্টিতে কেউ বিট করেছে, তখন আমাকে বলবেন। চারপাশের জাজমেন্টে আসলে কেউ আমাকে বিট করতে পারছে কি পারছে না আমি এটা নিয়ে কখনোই চিন্তা করি না, বাট আসলেই মানে প্র্যাকটিক্যাল অর্থে কেউ বিট করতে পারছে কিনা সেটা যদি দেখেন অবশ্যই আমাকে জানাবেন। আমি ওয়ান অ্যান্ড অনলি। সেটা হচ্ছে আগামী 5 বছরে তমা রশিদ নিজেকে কোথায় দেখতে চায়? আগামী 5 বছরে তমা রশিদ কি করতে চায় তমা রশিদ জানে না। তমা রশিদ আজকে কি করছে সেটা তমা রশিদ গতকালকেও জানতে পারে না। তমা রশিদ সবসময় যা যখন দেখে, যা মাথায় আসে, যা ঠিকভাবে সেটা করে ফেলে। তবে হ্যাঁ, আমি আই অলওয়েজ ওয়ান্ট টু বি দ্য বেস্ট ভার্সন অফ মাই সেলফ। সো আমি আগামী 5 বছরে যেটা হব সেটা আজকের এই তমা রশিদের চেয়ে বেস্ট হবে, এটাই আমি জানি।